আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মধ্যে এই যে ঝামেলা দেখা যাচ্ছে, এটা সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে সেই ব্যাপারে আজকে আপনাদেরকে জানাবো। এটা সম্পর্কে বলতে একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে ঝামেলা করা, মারামারি করা, এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। আপনারা বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে কি পরিমাণে ঝামেলা চলছে, সাধারণ মানুষদের উপরে কি পরিমাণে হামলা চালাচ্ছে। এই যে মারামারি মুসলমান এবং মুসলমানের মধ্যে, এই সম্পর্কে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে কি বলেছে সেটা আপনাদেরকে আমি জানাবো। আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন, তার কারণ হচ্ছে এমন কিছু কথা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথাটার উপরে ভিত্তি করে আমরা যদি এইভাবে মারামারি করি তাহলে আমরা মুসলিম থাকব না এবং আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই এই ভিডিওটি আপনাদের সকলকে দেখা অত্যন্ত দরকার। তো যাই হোক, আমি আপনাদেরকে এবার আয়াত দেখাবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুটি দল যুদ্ধ করে, ফাইন বাকাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। মানে মুসলমান দুটো দল যুদ্ধ করছে, তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। কিন্তু যদি তাদের এক দল অন্যের ওপর আক্রমণ করে, মানে একটা দল অন্য দলের ওপর আক্রমণ করছে, তাহলে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর আদেশে ফিরে আসে। মানে যদি কেউ আরেক দলের সঙ্গে যুদ্ধ করে, যদি না থামে তাহলে তাদের সঙ্গেও যুদ্ধ করো। এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে সুবিচারের সাথে মীমাংসা করে দাও। এরপর যদি দুটো দলই ফিরে আসে এবং তারা যদি তাদের ভুল বুঝতে পারে তাহলে তাদের মধ্যে সুবিচারের সঙ্গে তাদের মীমাংসা করে দাও এবং ন্যায়পরায়ণ হও। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। মুমিনরা পরস্পরের ভাই, তো আমাদেরকে মনে রাখতে হবে আমরা এক মুসলিম আর এক মুসলিমের ভাই। অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। তো আমাদের মধ্যে মীমাংসা করতে হবে। আমরা একে অপরে ঝামেলা করে আমরা নিজেরা শক্তি হারাচ্ছি, আমরা নিজেরা ক্ষতির মধ্যে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিক এবং তাকে হত্যা করা কুফর। তো কত বড় একটি কথা বলেছেন যে মুসলমানকে গালি দেওয়া একটি ফাসিকি কাজ এবং তাদেরকে হত্যা করা এটা হচ্ছে কুফরি কাজ। কুফরি কাজ কারা করে থাকে? যারা কাফের, তারা কুফরি করে থাকে। তো আমরা বর্তমানে একটু ক্ষমতায় আছি বলে সাধারণ মানুষকে এইভাবে অত্যাচার করছি, তাদেরকে মারছি, এমনকি তাদেরকে হত্যা করে দিচ্ছি। তো এটা কুফরি কাজ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, সেটা আপনারা সাবধানে সেটা দেখে কাজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে আরেকটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমরা আমার পরে কাফের হয়ে যেও না যে তোমরা একে অপরের গলা কাটবে। মানে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করবে, তাকে মেরে দিবে, এটা করতে যেও না। যদি তোমরা এটা করো তাহলে এটা কাফেরের মতো কাজ হবে। তো মানুষকে হত্যা করা এটা কাফের কাজ এবং মুসলমানের মধ্যে ঝামেলা করা এটাও অত্যন্ত খারাপ একটি কাজ। তো বাংলাদেশের মধ্যে যেটা দেখা যাচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা সকলেই মুসলমানের মতো আমাদের আচরণ দেখাতে হবে। আমরা যাই করি না কেন একজন মুসলিম আর একজন মুসলিমকে সেইভাবে দেখব যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। তো এই কাজ সম্পর্কে আপনারা প্রত্যেকেই কমেন্টে জানাতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন।